হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিকের উপর ভিডিও তৈরি করতে চলেছি, আর সেটি হচ্ছে মার্ভেলের সবচেয়ে ডেঞ্জারাস ভিলেন থানোসকে আপনারা অবশ্যই চিনে থাকবেন। মানে যারা অ্যাভেঞ্জার বা কমিক সিনেমার ফ্যান রয়েছেন তারা অবশ্যই থানোসকে চিনেন। তো এই থানোস সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি, আর আমি এটার একটা হিন্দি এক্সপ্লেন দেখি, আর এর জন্য আমার কাছে মনে হয় এটার একটা বাংলা এক্সপ্লেন আনা দরকার, যাতে যারা কমিক লাভার আছেন তারা থানোস ক্যারেক্টারটা কই থেকে এসেছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। কোনো একটা ভিন্ন জগতের গ্রহে একটা বাচ্চার জন্ম হয়, যার চেহারা দেখে ডক্টর কেঁপে ওঠে, আর বাচ্চার বাবা তার ছেলেকে দেখার পর তার নাম দেয় থানোস। আর ও নর্মালি অন্যদের মতো হয়নি, অ্যাকচুয়ালি ওর ভেতর জেনেটিক্যালি মিউটেশন থাকার কারণে ওর শরীরের কালারটা হয়েছে বেগুনি রঙের, আর চোখ দুটো হয়েছে কালো, এবং ওকে দেখে সবাই রাক্ষস ভাবে। আর থানোসের মা সুইসান তার নিজের সন্তানকে প্রথমবার দেখেই এত ভয় পেয়ে যায় যে সে চাকু দিয়ে নিজের সন্তানকে মারার চেষ্টা করে, কিন্তু থানোসের বাবা থানোসের মাকে থামায়। আর তখন থানোসের মা চিৎকার করে বলে, ওর চোখে মৃত্যু দেখা যাচ্ছে, আমি যদি ওকে না মারি তাহলে ও আমাদের মেরে ফেলবে এবং পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে, আর ও আমার ছেলে না, ও একটা মনস্টার। তো থানোসের জন্মের কয়েক বছর পর দেখা যায় থানোস স্কুলে পড়ে, আর একদিন সে তার বাবাকে একটা নতুন রিসার্চ প্রজেক্ট সম্পর্কে বলছিল, এবং সে তার নতুন রিসার্চ দিয়ে প্রমাণ করতে চায় সে সবার চেয়ে কেন আলাদা দেখতে। আর এরপর থানোস তার মায়ের কাছে যায়, যে বর্তমানে একটা মেন্টাল ফ্যাসিলিটিতে বাধা রয়েছে। অ্যাকচুয়ালি ওর মা ওর জন্মের পর পাগল হয়ে গিয়েছে। তো থানোস তার মায়ের কাছে গিয়ে বলে, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, আমি যখন খুব ছোট তখন কেউ আমাকে চিৎকার করতে করতে চাকু দিয়ে মারতে আসছিল। অ্যাকচুয়ালি আমরা তো জানি যে এটা বাস্তব, কিন্তু থানোস জানতো না যে এটা সত্য। এবং থানোস তারপর তার মাকে বলে, আমি সিত্রাকে ফুল দিয়ে তাকে প্রপোজ করবো। তো যাই হোক, এরপর থানোস যখন খেলছিল ওর পাশে কিছু মেয়ে এসে বলে, থানোস তুমি পুরো বোরিং। আর তখন একটা অদ্ভুত রূপী মেয়ে আসে এবং সে থানোস সম্পর্কে বলে, ও কোনো সিম্পল মিউটেশন নয়, ও কল্পনারও বাইরে অনেক কিছু, যেটা ও নিজেও যায় না, আর আমি সেটা দেখিয়ে দেবো সবাইকে। তো পরের দিন সায়েন্সের রুমে একটা ডাইজেটিভ জানোয়ারকে ছুরি দিয়ে কেটে রিসার্চ করা হচ্ছিল, যেটা দেখে থানোসের বমি পায়, আর সে দৌড়িয়ে বাইরে চলে আসে। আর তখন সে অদ্ভুত মেয়েটি এসে থানোসকে বলে, তুমি যদি এভাবেই ভীত হয়ে থাকো তাহলে কখনোই সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হতে পারবে না। তো থানোস তখন তাকে বলে, আমি সায়েন্টিস্ট হতে চাই না। তখন মেয়েটি থানোসকে একটা জায়গার কথা বলে যেখানে সে যেতে পছন্দ করে। তো থানোস তার বন্ধুদের নিয়ে সেখানে যায়, আর সেটি হচ্ছে একটা গুহা। কিন্তু এরপর ওই গুহাটি ভাঙতে শুরু করে, আর থানোস তার বন্ধুদের চেয়ে আলাদা হয়ে যায়। তো 3 দিন পর থানোস ওই গুহা ভেঙে বাইরে বের হয়ে আসে, আর তার সাথে একটা জন্তুও বের হয়, আর সেটি তার বন্ধুদের খেয়ে ফেলে। আর এই গ্রহে গত 200 বছরে কোনো বাচ্চা মারা যায়নি বা কোনো মার্ডার হয়নি, আর এই ঘটনায় থানোস একমাত্র একাই বেঁচে গিয়েছিল। কিন্তু এরপর যখন একটা জন্তু থানোসের উপর আক্রমণ করে, তখন ওই মেয়েটি সে থানোসকে বলে, তুমি এখনই গুহার ভেতরে যাও এবং ওখানে যতগুলো জন্তু রয়েছে সবগুলোকে তুমি মেরে ফেলো। আর থানোস তারপর গুহার ভেতরে গিয়ে ওই ডাইজেস্টিভ ছুরি দিয়ে সবাইকে মেরে ফেলে। তো ওই সময় টিচার বাচ্চাদের ডাইজেস্টিভ ক্লাসে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর থানোস ক্লাসের বাইরের দিকে যাচ্ছিল, আর সে টিচারকে বলে, আমি সবকিছু জানি। আর তারপর থানোস তার অবজারভেশন সম্পর্কে টিচারকে বলতে থাকে, আর সেটা এত ভালো হয় যে টিচার অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি ও কিন্তু একটু আগে ছুরি দিয়ে কেটে কুটে অলরেডি চেক করে এসেছে। আর তারপর ক্লাসের বাইরে থানোস ওই মেয়েটিকে দেখতে পায়, আর সে বলে, তুমি এমন একটা মানুষ যার উপর আমি কখনোই বিরক্ত হই না। আর তারপর থানোস বলে, এই টিচার যা পড়ায় এগুলো আমি প্রথম থেকেই জানি, এমনকি টিচারের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। আর এরপর আমরা জানতে পারি থানোস সুপার ইন্টেলিজেন্ট। অ্যাকচুয়ালি থানোসকে আমরা প্রথমে খুবই ডরপোক এবং বোকাশোকা দেখেছিলাম, কিন্তু এখন ওর সম্পর্কে আমাদের ধারণাটা চেঞ্জ হচ্ছে। আর আরো ধারণা চেঞ্জ হয়ে যায় যখন থানোস ওই মেয়েটিকে নিজের ল্যাবে নিয়ে যায়, মানে ওর একটা পার্সোনাল ল্যাবই রয়েছে, এবং সেখানে অনেক ধরনের জন্তু জানোয়ারের নমুনা থানোস সংগ্রহ করে রেখেছে। আর সেখানে একটা জন্তু ছিল, থানোস ওই জন্তুর চোখ বের করতে লাগে, আর মেয়েটি তাতে বলে, তুমি কি এটা আসলে করতে পারবে? থানোস বলে, তুমি গুহাতে যেটা দেখেছো সেটা তো কিছুই নয়, আমি একটা সায়েন্টিস্ট, আমার খিদে রক্তের না, আমার খিদে হচ্ছে জ্ঞানের, আমি হত্যা করি জ্ঞান নেওয়ার জন্য। আর মাত্র 12 বছর বয়সেই থানোস আমাদের পৃথিবীর চাঁদের খোঁজ করে নেয়, 13 বছর বয়সে সেন্ট্রালের জ্বলন্ত আগুনকে খুঁজে বের করে, আর 15 বছর বয়সে থানোস গ্যালাক্সির 1000 তারা সম্পর্কে জেনে নেয়। কিন্তু এখনো সে জানতে পারেনি যেটা সে খুঁজছে। অ্যাকচুয়ালি সে জানতে যাচ্ছে সে কে, তার জন্ম হওয়ার কারণ কি, এবং বছরের পর বছর খুঁজেও ও সেটার উত্তর খুঁজে পায়নি। তাই ওই মেয়েটি বলে, এর কারণটি হচ্ছে তুমি ভুল জায়গাতে খুঁজছো, আর তুমি তো এখনো আসল খোঁজা শুরুই করনি। তো এরপর থানোস 2 জন মানুষকে কিডন্যাপ করে, আর তাদের মারার আগে বলে, আমি এই সময়কে কখনোই ভুলবো না। আর এটা হচ্ছে টাইটানের প্রথম মার্ডার, মানে মানুষ দ্বারা মানুষের প্রথম হত্যা। আর জ্ঞানের জন্য থানোস এদের হত্যা করে। আর ও যে গ্রহে থাকে, যে গ্রহের নাম হচ্ছে টাইটন, আর এই টাইটান গ্রহ তৈরির পর এখনো পর্যন্ত এই গ্রহে কোনো মার্ডার হয়নি। আর এখানকার লোক জানেও না মার্ডার শব্দের অর্থ কি বা মার্ডার বলতে কিছু আছে কিনা। তো প্রথমবারের মতো মার্ডার শব্দটি এই গ্রহে ইউজ হয়, মানে থানোসের দাদা থানোসের বাবা অ্যালার্সকে বোঝানোর চেষ্টা করে আমাদের গ্রহে কেউ মানুষ হত্যা করছে এবং এটাকে মার্ডার বলে। তখন অ্যালার্স বলে, এই গ্রহে এরকম কিছু হতেই পারে না। তো এরপর থানোসের মা সুইসানকে দেখানো হয় যে ঘরে ফিরে এসেছে, আর সে থানোসকে বলে, আমি জানি তুমি কি। থানোস বলে, না তুমি জানো না আমি কে, আর আমিও জানি না আমি কে। আর তারপর ও ডেড বডি দাফন করার জন্য নিয়ে যায়, আর ওই মেয়েটি তখন জিজ্ঞাসা করে, তুমি তোমার প্রশ্নের কি উত্তর জানতে চাও না? থানোস তাকে বলে, কিছু কিছু প্রশ্ন সারাজীবন প্রশ্ন হয়ে থাকা উচিত, আর আজকের পর থেকে আমি আর কাউকে মারবো না, আমি এই বিষয়টিতে খুবই কষ্ট পেয়েছি। তো 2 সপ্তাহ পরে থানোস ওই মেয়েটির কাছে যায়, আর মেনে নেয় যে সত্যি বলতে আমারও মানুষ মারতে অনেক ভালো লাগে। আর ওই মেয়েটি বলে, তুমি তোমার নিঃশ্বাস থেকে
থেকে পালাতে পারোনি। মানে অ্যাকচুয়ালি এই কমিক্সের কথাগুলো অনেক ভারী হবে বা অনেক ওয়ার্ড বুঝতে আমাদের অনেক কষ্ট হবে। আর তাছাড়া এই স্ক্রিপ্টটা একটা দর্শক আমাকে পাঠিয়েছে, তো এর জন্য থানোসের এই কমিকটা এক্সপ্লেন করা খুবই দুঃসাধ্য ব্যাপার আমার জন্য। আর তাছাড়া এটা আমাদের প্রথম কোনো কমিক্স এক্সপ্লেন। তো যাই হোক, থানোস এরপর ওই মেয়েটিকে বলে তুমি আমার সাথে পালিয়ে চলো, একমাত্র তুমি আমাকে বোঝো। আর ওই মেয়েটি তাকে বলে তুমি কি আমাকে ভালোবাসা শুরু করেছো? আবেগ ভালোবাসা ছোট বাচ্চাদের জন্য হয়, তুমি কি পাগল হয়েছো আমি তোমার মতো একটা অবুঝ ছেলেকে ভালোবাসবো? তুমি কি জানো ভালোবাসা আসলে কি? আচ্ছা আমি তোমার সাথে যাব যদি তুমি তোমার মাকে হত্যা করতে পারো। তো এরপরে আমরা দেখতে পাই থানোস তার মাকে বেঁধে রেখেছে এবং সে তার টুলস গুলো দেখায় এবং বলে আমি এই টুলস দিয়ে 17 জনকে অলরেডি মেরে ফেলেছি। প্রথমে আমি ছোট জন্তু মেরেছি, এরপর বড় বড় জন্তুকে, এরপর 17 জন মানুষকে। আমি কখনো রাক্ষস হতে চাইনি, আমি সবসময় সবার কাছ থেকে ভালোবাসা নিতে চেয়েছি, ভালোবাসা দিতে চেয়েছি, কিন্তু কেন যেন কেউ আমাকে গ্রহণ করেনি। আমি আমার বেঁচে থাকার খুশিটা কখনোই পাইনি, কারণ এই মানুষটা কখনো আমাকে গ্রহণ করেনি। আর এজন্য এদের মেরে আমার মনে আমি প্রতিশোধের খুশি পাই। আর আমি কিভাবে জন্ম করেছি এটার জবাব হয়তো সেই জায়গাতে পাওয়া যাবে তুমি যেখানে আমাকে জন্ম দিয়েছিলে। আর এরপর থানোস তার মাকে মেরে ফেলে আর মারার সময় বলে আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম ছোটবেলায় আমার মা আমাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করছিল, আমার আফসোস আমার মা কেন আমাকে ওই দিন মেরে ফেলেনি, তাহলে আমি এই যন্ত্রণা থেকে বেঁচে যেতাম। মানে থানোস পুরো সাইকো, আর ছোটবেলা থেকে ও নিগ্রহের মধ্যে বড় হয়েছে বলে আরো ডেঞ্জারাস একটা কিছু হয়েছে। তো এরপর থানোস ওই টাইটান গ্রহ ছেড়ে দেয় আর দ্বিতীয় গ্রহ যায় আর সেখানে অনেক মার্ডার করে। আর তারপর গ্র্যান্ড ম্যাডুলাস নামে একটা গ্রহে যায়, সেখানে একজনের সাথে প্রেম করে আর থানোসের প্রথম ছেলে সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু থানোস ওকে ছেড়ে চলে যায়। আর এরপর ও পাইলট হিসেবে একটা শিপে জয়েন করে এবং গ্যালাক্সির বিভিন্ন গ্রহে ঘুরে এবং বিভিন্ন গ্রহে যুদ্ধ বিগ্রহ দেখে এবং ওই সব গ্রহের প্রাণীদের মরতে দেখে। আর থানোস যে শিপে ছিল ওটা ছিল ডাকাতদের শিপ, আর ওই শিপের ক্যাপ্টেন থানোসকে লোকজনকে মারতে বলে, কিন্তু থানোস তাদের মানা করে দেয়। অ্যাকচুয়ালি আমরা জানি থানোস কতটা রাক্ষস, কিন্তু থানোস বর্তমানে ওই রাক্ষস রূপটা আড়ালে রেখেছে। তো যাই হোক, এরপর থানোস ওই ডাকাতির লাইফ ছেড়ে একটা বাচ্চার বাবা হওয়ার জন্য আবারও হয়রান হয়। ও ভাবে ও যদি বাচ্চার বাবা হয় তাহলে হয়তো সত্যিকার একটা ভালোবাসা অনুভব করতে পারবে, কিন্তু এটা কখনোই হয় না। থানোস এতগুলো বাচ্চার জন্ম দেয় যে একটা বাচ্চার মধ্যেও ওর ছায়া দেখতে পায় না, যার জন্য ওর ভালোবাসা জাগে না। এমনকি থানোস আস্তে আস্তে ভুলেও যায় ওর কতগুলো বাচ্চা রয়েছে এবং কত লোককে সে নিজের সামনে মরতে দেখেছে এবং কত লোককে নিজে মেরেছে। এমনকি থানোস যাদের ভালোবেসেছিল তাদেরও নিজের হাতে মেরে দিয়েছে। তবে এরই মধ্যে মাঝে মাঝে থানোসের তার মায়ের কথা মনে পড়ে, কিন্তু তখনই সে তার মায়ের কষ্ট দাফন করে দেয়। আর তারপর একদিন হঠাৎ করে আবার সে অদ্ভুত মেয়েটির কথা মনে পড়ে, যাকে সে অনেক ভোলার চেষ্টা করেছে কিন্তু ভুলতে পারেনি। তো একদিন শিপের মধ্যে ক্যাপ্টেন থানোসকে তার অর্ডার মেনে লোকজনকে না মারার কারণে থানোসের উপর আক্রমণ করে আর থানোস পুরোপুরি ঘায়েল হয়ে যায় আর নিজের চোখ বন্ধ করে দেয়। আর সে ভাবে তার অন্তিম সময় চলে এসেছে, কিন্তু এরপর যখন থানোস চোখ খোলে সে দেখে সে মরেনি এবং তার কাছে মনে হয় সে পুনর্জন্ম করেছে। আর পুনর্জন্ম মানে হচ্ছে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে বা বেঁচে থাকার একটা চান্স দেওয়া হয়েছে। তো এরপরে থানোস আবার টাইটানে ফিরে আসে, মানে ওর গ্রহে, আর মা সুইসানের কবর দেখতে আসে। আর সেখানে অনেক বছর পর সেই মেয়েটি আবার এসে যায় আর থানোস তাকে বলে তুমি কিভাবে জানলে আমি আজ এই গ্রহে এখানে আসবো? আর তখন মেয়েটি তাকে বলে তোমার ব্যাপারে আমি সবকিছু জানি, তুমি যা জানো না তাও আমি জানি, কিন্তু আমি এখনো তোমাকে একসেপ্ট করবো না। আর তখন আমরা দেখি থানোস ওই মেয়েকে খুশি করার জন্য বা ভালোবাসার জন্য একটা বাচ্চা এবং তার মাকে মেরে ফেলে। আর থানোস নিজের খুশির জন্য এত বেশি মার্ডার করেছে যে এখন মার্ডার করতে ওর বোরিং লাগে। আর টাইটানে থানোসের দাদা থানোসের বাবাকে বোঝাতে থাকে তোমার ছেলে কিন্তু একটা খুনি, ও তার মাকে তোমার স্ত্রীকে হত্যা করেছে, কিন্তু থানোসের বাবা থানোসের দাদার কথা বিশ্বাস করে না। আর তখন থানোসের দাদা থানোসের বাবাকে বলে তুমি যদি থানোসকে না মারো তোমার নিজের কবর খোঁড়ার জন্য রেডি করে রেখো, ও আমাদের পুরো টাইটান গ্রহই ধ্বংস করে ফেলবে। আর ওদিকে আমরা দেখি ওই মেয়েটি আবারও থানোসের কাছে যায় এবং থানোস তাকে বলে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর কত হত্যা করতে হবে। আর এর উত্তর ওই মেয়েটি বলে যেদিন তুমি আমাকে এই কথাটা জিজ্ঞেস করা ছেড়ে দেবে আর তুমি এতটাই শক্তিশালী হয়ে যাবে যে পুরো ইনফিনিটি তোমার মুঠে থাকবে, আর তুমি এমন একটা মানুষ হবে যাকে কেউ কখনো ভালোবাসতে পারবে না, তাকে সবাই আজরাইলের মতো ভয় পাবে। আর তখন থানোস রেগে যায় আর সহকারীকে বলে ওকে এখান থেকে নিয়ে যাও। তখন সহকারী বলে এখানে তো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আর তখন মেয়েটি হেসে থানোসকে বলে তুমি কি জানো আমাকে আজ পর্যন্ত তুমি ছাড়া আর কেউ দেখতে পায়নি, আর তুমি ছাড়া কেউ কোনোদিন আমাকে দেখতে পাবেও না। আর থানোস যখন এমন ভাবে কথা বলছিল তখন থানোসের সহকারী ভাবে থানোস কি পাগল হয়ে গিয়েছে নাকি, ও একা একা কথা বলছে। আর তখন থানোস মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি আসলে কে, মানে যে মেয়ের পেছনে ও ছোটবেলা থেকে ঘুরছে, যার ভালোবাসা পাওয়ার জন্য ও হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাকেও এখনো চেনেনি। তো মেয়েটি তখন উত্তর দেয় আমার নাম হচ্ছে ডেথ, আর আমি এমন একটা জিনিস যেটা তুমি অনেক পছন্দ করো, অনেক ভালোবাসো, কিন্তু নিজের জন্য পছন্দ করো না। আর তখন থানোস রেগে গিয়ে একটা কম্বিয়েন্ট ইঞ্জিনে আগুন লাগিয়ে নিজেকে মারার জন্য চলে যায় যাতে সে ডেথকে পেতে পারে, কিন্তু তখন তার মনে হয় সে একজনকেই কখনো মারতে পারবে না, সেটা হচ্ছে সে নিজে। তো এরপর সে বাইরে সে ডেথকে বলে তুমি আমাকে একটা মনস্টার বানিয়েছো, এখন তোমার আমাকে অবশ্যই ভালোবাসতে হবে। ডেথ বলে হ্যাঁ অবশ্যই, তুমি একটা সুন্দর প্রাণী, তোমার মতো কাউকে আমি আগে কখনো দেখিনি। আর তখন ডেথ থানোসকে আরো উস্কিয়ে দেয়। আর তারপর আমরা দেখি থানোস নিজের গ্রহ টাইটানে আবার ফিরে এসেছে এবং সে ডাইরেক্ট টাইটানে আক্রমণ করে এবং এক ঝলকে টাইটানের হাজার মানুষ মেরে ফেলে এবং টাইটানের মানুষ জেনে যায় সুইসানের ছেলে থানোস আবার ফিরে এসেছে। আর তখন ডেথ বলে যেসব লোকদের তুমি হত্যা করতে চলেছো, অত্যাচার করছো, ওদের কষ্টের আওয়াজগুলো তুমি শোনো, তুমি একটা ফিল পাবে। আর এরা এক সময় তোমাকে দেখতে পারতো না, কিন্তু ওরা তোমার ভয়ে এখন তোমাকে পূজা করবে। আর তখন থানোস বলে
আমি সব ধ্বংস করে ফেলেছি, এখন তোমাকে আমার হতেই হবে। কিন্তু ডেথ বলে এখনই নয়, এখনো অনেকেই বেঁচে রয়েছে। আর তারপর থানোসের বাবা অ্যালিস থানোসের দিকে একটা বন্দুক তাক করে। আর তখন থানোস তাকে জিজ্ঞাসা করে, এই বন্দুক কি তুমি আমাকে মারার জন্য বানিয়েছো? আর তখন থানোসের বাবা বলে, তুমি যেভাবে তোমার মা আর হাজারো নিরপরাধ মানুষকে মেরেছো, আমিও তোমাকে মারতে চাই। কিন্তু থানোসের বাবা থানোসের উপরে বন্দুক চালাতে পারে না, আর সে থানোসকে বলে, আমি তোমার মতো নই। আর তারপর থানোস তার বাবাকে ল্যাবে নিয়ে আসে, আর সেখানে ডেথকে বলে, আমি তোমাকে এখানে বিয়ে করব। আর থানোসের বাবা বলে, তোমার কি সত্যি মনে হয় তুমি ডেথকে দেখতে পাও, যার জন্য তুমি সবকিছু করেছো? তুমি যে মেয়েটাকে দেখছো, যে মেয়েটাকে ভালোবাসো, যার কথা এগুলো করছো, সেটা তোমার মাথার একটা পাগলামি, তাছাড়া আর কিছুই নয়। আর তখন ডেথ বলে, তোমার বাবা অ্যালিস পাগল হয়ে গিয়েছে, ও তোমার ভালোবাসা বুঝতে পারেনি, ওকে মেরে ফেলো আর আমাকে জিতে নাও। আর তখন অ্যালিস থানোসকে বলে, তোমার ভুলের দায়িত্ব এমন একজনের উপর ফেলো না যে এই দুনিয়াতেই নেই। এই সব খুনগুলো কোনো মেয়ে বা কোনো ডেথ তোমাকে করায়নি, এই খুনগুলো তুমি করেছো, আর তুমি এটা থামাতে পারবে। আর তুমি কখনো ডেথকে ভালোবাসোনি, তুমি শুধু নিজেকে ভালোবেসেছো। আর তখন ডেথ বলে, এটা একটা মিথ্যা কথা, তুমি আমাকে কিস করে দেখো, আমি তোমাকে কত ভালোবাসি, আমি আসলে আছি কিনা। আর তখন অ্যালিস বলে, থানোস তুমি পাগল হয়ে গিয়েছো। আর এর উত্তরে থানোস তার বাবাকে বলে, তুমি তোমার ছেলেকে তোমার নিজের গ্রহ শেষ করে দিতে দেখবে, আর তারপর সবাই দেখবে কে পাগল। আর তারপর থানোস সেখান থেকে চলে যেতে লাগে। আর থানোসের বাবা থানোসের দাদার কাছে প্রার্থনা করতে থাকে সে যেন তার ছেলেকে মেরে ফেলে, মানে থানোসের বাবা তার নিজের ছেলেকে মারতে পারেনি। তো বাবার সাথে কথা বলার পর থানোস ডেথকে জিজ্ঞাসা করে, আমি কিভাবে প্রমাণ করবো আমি পাগল নেই, তুমি বাস্তবে আসছো? তখন ডেথ বলে, তুমি আমার ভালোবাসা অনুভব করতে পারো। সে থানোসকে কিস করে, কিন্তু ওই কিসে থানোসের কোনো অনুভূতি হয় না। কিন্তু এখন ফিরে যাওয়ার আর কিছুই ছিল না, মানে অলরেডি থানোস সবকিছু শেষ করে ফেলেছে। আর ডেথ নামে ওই মেয়েটি ওর মাথার কল্পনা ছাড়া যার কিছু নয় সেটাও বুঝতে পেরেছে। আর তারপর কাহিনী বর্তমানে ফিরে আসে, আর সেটা অনেক বছর পরে। আর আমরা দেখি থানোস তার ঘর টাইটানে ফিরে এসেছে, আর সে আবারও মনে করার চেষ্টা করে সে কে, আর সে যে জুলুমগুলো করেছিল এটা কি সেই করেছে কিনা বা একা করেছে কিনা, এটা নিয়ে সে আবার পাগল হয়ে যায়। আর থানোস পাগল হওয়ার মানে হচ্ছে ও আবার নতুন করে তাণ্ডব শুরু করবে। আর এটাই ছিল থানোসের উৎপত্তির গল্প। আর এছাড়াও থানোসের আরো অনেক কমিক্স রয়েছে। আর থানোস হচ্ছে মার্ভেলের অন্যতম ডেঞ্জারাস একটা ভিলেন। আর অ্যাভেঞ্জার সিনেমাতে থানোসের ক্যারেক্টার কিন্তু আমরা অলরেডি দেখেছি। তো যাই হোক, এই ছিল থানোসের উৎপত্তি সম্পর্কে সিনেমাটি। তবে এখানে কিছু বিষয় বলতেই হচ্ছে। প্রথমত, আমি হলিউড কমিক লাভার ছিলাম না। আমি অ্যাকচুয়ালি যখন ছোট ছিলাম তখন ইন্ডিয়ান কমিক্স, চাচা চৌধুরী, এগুলোই বেশি পড়তাম। তো এই জন্য মার্ভেলের কমিক্স বোঝা বা মার্ভেলের ইউনিভার্স বোঝা আমার জন্য একটু কষ্টকর। তবে তারপর আমি চেষ্টা করেছি থানোস সম্পর্কে আপনাদের কিছুটা অন্তত বলার জন্য। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।